বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। হযরত আবু বকর ছিলেন খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত এবং ক্লান্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উনজুর ইলাল আমামা, হুজুর আপনি সামনের দিকে লক্ষ্য করুন। ইন্দাল বাইত, নিকটে একটি ঘর দেখা যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, ওগো আবু বকর, ইযহাব ইলাল বাইত, ওই ঘরের দিকে তুমি যাও, গিয়ে ঘরের কাছে কিছু চাও মালিকের কাছে, যে আমরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত এবং ক্লান্ত। হযরত আবু বকর ঘরের নিকট গিয়ে চিৎকার করে ডাকলেন, ইফতাহিল বাব, ঘরের মধ্যে কে আছো, দরওয়াজা খোলো। কোনো সাড়া শব্দ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাকলেন, কোনো সাড়া শব্দ নাই। আবার যখন ইফতাহিল বাব বলে আবু বকর চিৎকার করলেন, ঘর থেকে একজন মহিলা বার হয়ে এসে বলছেন, আপনারা কারা, কোত্থেকে এসেছেন? হযরত আবু বকর বললেন, জিইনা ইলাল মাক্কাতি, আমরা মক্কা থেকে এখানে এসেছি। আর ইযহাব ইলাল মাদিনা, আমরা মদিনাতে আমরা যাব। আমরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং ক্লান্ত। আমরা তোমাদের কাছে কিছু খেতে চাই এবং এখানে একটু বিশ্রাম নিতে চাই। মহিলা বললেন, আমাদের ঘরে কোনো খাদ্য নাই, তবে একটু পানি পান করাও। আমাদের ঘরে পানি নাই। তোমরা কি করে খেয়ে বেঁচে আছো? আমার স্বামী ছাগল চড়াইতে গিয়েছে, ওই ছাগলের দুধ দুয়ে আমরা খেয়ে বেঁচে থাকি এবং 2-4টে খেজুর এবং গাছের ফলমূল খেয়ে বেঁচে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে কিচ্ছু নাই, ওর স্বামী ছাগল চড়াইতে গিয়েছেন। বিশ্বনবী বললেন, আবু বকর, ওর বাড়ির সামনে একটি ছাগল বাঁধা আছে, তুমি একটু অনুমতি নাও, ওই ছাগলের দুধ দুইয়ে আমরা খাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, আপনি একটু অনুমতি দেন, আপনার এই ছাগল থেকে আমরা একটু দুধ দহন করে নিয়ে খাবো। মহিলা বললেন, ছাগলটি অসুস্থ, দুধ দিতে পারে না। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছাগলটি অসুস্থ, দুধ দিতে পারে না। বিশ্বনবী বললেন, ইযহাব আবু বকর, তুমি ফের যাও ওই মহিলার কাছে। আবু বকর যখন মহিলার কাছে গিয়ে আবার অনুমতি চাইল দুধ দহনের, মহিলা অসন্তুষ্টর সাথে বললেন, যাও, তোমরা যা ইচ্ছা তাই করো। বিশ্বনবীর কাছে আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসন্তুষ্টর সাথে হুজুর আমাদের অনুমতি দিয়েছে। বিশ্বনবী বললেন, আবু বকর, তুমি একটি পাত্র চেয়ে আনো। একটি পাত্র যখন আবু বকর চেয়ে আনলো, মহিলাটি একটি ছোট্ট পাত্র দিলেন। বিশ্বনবী বললেন, সুম্মা ইযহাব, আবু বকর, ফের যাও, এই ছোট পাত্রই হবে না, একটা বড় দেখে পাত্র নাও। মহিলা রেগে গেলেন, আমি বলছি এই ছাগলটি অসুস্থ, দুধ দিতে পারে না, আবার বড় পাত্র, আমার সাথে কি মশকরা করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বড় মাপের পাত্র দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গায়ে হাত বুলিয়ে দিলেন। ছাগলটি সুস্থ এবং তরুতাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। ছাগলের বাঁটে যখন নবীজি হাত দিলেন, বাঁটটি দুধে ভরে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবু বকর, আমি দুধ দহন করছি। বলে বিশ্বনবী দুধ দহন করলেন আল্লাহর নামে। দুধ পিয়ালা ভরে গেল। বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর, তুমি ভক্ষণ করো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আগে ভক্ষণ করুন। বিশ্বনবী আবার বললেন, আবু বকর, তুমি ভক্ষণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পিয়ালা নিয়ে ভক্ষণ শুরু করে দিলেন। ইচ্ছা মতো পেট ভরে আবু বকর খেয়ে নিলেন। বিশ্বনবী বললেন, আবু বকর, দুধের পাত্রের দিকে একটু লক্ষ্য করে দেখো। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুও দুধ কমে নাই, আর দুধ থেকে হুজুর জান্নাতি সুগন্ধি ছড়াচ্ছে। তারপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। আবু বকরকে বললেন, আবু বকর, পিয়ালার দিকে তাকিয়ে দেখো।
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার, একটুও দুধ কমে নাই। হুজুর অনুমতি দিলেন, আবু বকর এই দুধের পিয়ালাটা নিয়ে মহিলার কাছে দিয়ে এসো। মহিলার কাছে যখন দুধের পিয়ালাটা নিয়ে হাজির করা হলো, দুধ থেকে এত জান্নাতি সুগন্ধি বার হচ্ছে। মহিলা পর্দার আড়াল থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন আর মনে মনে ভাবছেন যে এই যুবকটি সুন্দর না চন্দ্র বেশি সুন্দর। খালি বারে বারে ভাবে আর বিশ্বনবীর মুখের দিকে তাকায়। তারপর বিশ্বনবী চলে গেলেন। তানার স্বামী যখন আসলো, সমস্ত কথা বর্ণনা করলেন। তানার স্বামী বলছেন, জান্নাতি সুগন্ধি ঘরের মধ্যে পাচ্ছি। মহিলা বললেন, একজন যুবক এসেছিল, আমাদের অসুস্থ ছাগলের বাঁট থেকে দুধ দুয়ে নিয়েছে, আমাদের ছাগল সুস্থ হয়ে গেছে। ওগো স্বামী, ওই যুবকটি এত সুন্দর, এত সুন্দর, আমার বারবার মনে হচ্ছিল যে ওই যুবকটি সুন্দর বেশি না চন্দ্র বেশি সুন্দর। তানার স্বামী বলেন, ওগো স্বামী, আমি কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম একজন মানুষ আমার বাড়িতে আসবে আর সেই হবে শেষ নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আনার ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙুলগুলো কেটে রক্তাক্ত করে ফেলেছিল। কিন্তু তারা যদি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা দেখতো, তারা আঙুল নয় বরং কলিজা নিজের কেটে ফেলতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসুফুল আখি আবিয়াজুন, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মালিহুন, আমি লাবণ্যময় সুন্দর। সব থেকে বেশি সুন্দর হলো লাবণ্যময়। তখন সেই যুবকটি তার বিবি ছাগল সব ওখানে ফেলে দিয়ে মদিনার দিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে দৌড়ে গেলেন। বিশ্বনবীর সাক্ষাতে সেই যুবকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে চাই। সেই যুবক ভাই বিশ্বনবীর হাতে হাত রেখে কলেমায় পড়ে নিলেন, কলেমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমায়ে তয়্যিবার অর্থ এই, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কেহ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে শাহাদাতের অর্থ এই, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কেহ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই হাদিসগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনার মতামত জানাতে কমেন্ট করবেন এবং শেয়ার করে অপরের কাছে পৌঁছে দিয়ে আপনি নেকির অধিকারী হবেন। আমাদের ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে জান্নাতি হুর আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জান্নাত রানী। আর আমার সঙ্গে যদি আপনি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেন 9647013040। আরেকবার বলি,
9647013040। বিভিন্ন রকমের মাসাইল এবং ফতোয়া জানতে এই নাম্বারে আপনারা কল করুন। কিন্তু আপনি কল করবেন এশার নামাজের পরে, আপনি কল করবেন ঠিক 9টার পরে, ইনশাআল্লাহ আমাকে পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জানা, মানা, শোনা এবং এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ।